আজগুবি হেসেলে সকলকে স্বাগত। আমি আজকে বানাতে চলেছি চিংড়ি মাছের মাথা বাটা। তার জন্য একটু আলু রিং রিং করে কেটে নিয়েছি, একটা আলু, একটুখানি পেঁপে ছিল ঘর বলে ওই জন্য এই পেঁপেটাকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। ওখানে লঙ্কা, রসুন, পেঁয়াজ নেওয়া হয়েছে। আর দেখুন একটু চিংড়ি মাছের মাথা রেখে নিয়েছি। আর পার্শে মাছটা কাটতে গিয়ে পেটটা কেটে গেছে, তার জন্য দেখতেও বাজে লাগছে। আর না, কার পাতে দেবো, এর থেকে বেটে নিই। আলুগুলো থেতে করে নিচ্ছি, এইভাবেই পেঁপেগুলো থেতে করে নেবো। নিয়ে সব আদা রসুন, পেঁয়াজ, লঙ্কা, আলু, পেঁপে সব একসাথে বেটে নিয়েছি। এবার দেখুন চিংড়ি মাছের মাথাটা আর পার্শে মাছটা বেটে নিচ্ছি। পার্শে মাছ বাটতে গেলে একটু স্লিপ খায়, জানেনই সকলে, যার জন্য একটু থেতো করে নেবো, নাহলে বাটতে খুব অসুবিধা হচ্ছিলো। থেতো করে নিয়ে মাছের কাঁটাটা ফেলে দেবো, নাহলে গলায় বাটতে পারে। দিয়ে ও মাছটাকে বেটে নেবো মাছটাকে ভালো করে বেটে নিচ্ছে। কি ভালো লাগছে না এই ঘামগুলো পড়ে পড়ে, বাটাটা এত সুন্দর টেস্ট হবে না। আমার হাজব্যান্ডকে আর আমার দুই মেয়েকে আমি খাওয়াবো, চেটে পুজে খাবে। এই যে ঘামগুলো ঝরছে, এর একটা আলাদা টেস্ট আছে, যেটা ওরা বুঝবে না, বুঝেছে। বাটা হয়ে এসছে অনেকটাই, ব্যাস এবার বাটা কমপ্লিট। এবার সব শিল থেকে সুন্দর করে কাছিয়ে নেবো। এবার আমি একটু বেশিরভাগ সময় রিফাইন তেলের রান্না করি, এটা সর্ষের তেল রান্না দিয়েও আপনারা করতে পারেন। আমি এটা কড়াইতে রিফাইন তেল দিয়ে দিলাম, তার ভেতরে দেবো একটু কালো জিরে। আর আঁচটা রেখেছি একদম লো ইয়েতে, যাতে তেলটা পুড়ে না যায়, কারণ এটা ধৈর্য ধরে একটু ভাজতে হবে, বুঝেছেন। তার জন্যে কালো জিরেটা দিয়ে দিয়েছি। কালো জিরে থেকে যেই আস্তে আস্তে ফুটতে, মানে কালো জিরেটা ভাজা সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে, সেই মুহূর্তে দিয়ে দিতে হবে আমাদের যে কটা জিনিস বাটা ছিল: কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, আলু আর পেঁপেটা দিয়ে দিলাম, আর চিংড়ি মাছ আর পার্শে মাছ বাটাটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে তলায় লেগেও না যায়। কিন্তু সুন্দর করে মিশ্রণটাকে পুরো মিশিয়ে দিতে হবে, যাতে চিংড়ি মাছের যে একটা স্মেল হয়, মানে চিংড়ি মাছের মাথা বাটাতেও, মানে মাথাতেও যে স্মেলটা থাকে, মানে সুন্দর একটা সুগন্ধ, ইভেন আপনার পার্শে মাছের সেই সুগন্ধটা পুরো আলু, পেঁপে যেটা রয়েছে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন সব কিছুর মধ্যেই এতে মিশ্রণটা মিশে গিয়ে একটা মিষ্টি সুন্দর গন্ধ বেরোয়। তার জন্য নাড়াচাড়া করতে করতে এবার নুন দিলাম। এটাতে শুধু নুন আর হলুদ পড়বে, আর কিচ্ছু না, না জিরে গুঁড়ো, না কোনো কিছু। জিরে বাটা দেখে নিয়েছেন, জিরে ধনে কিচ্ছু দিইনি, শুধু নুনটা দিলাম এখন। এবার ঠিক কিছুক্ষণ পর নাড়াচাড়া করতে 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 যখন নুনেরটা পুরো সব কিছুর মধ্যে স্বাদ অনুসারে হয়ে যাবে, তারপরে দেবো হলুদ। এখন হলুদটা দেবো না। আর এটা দেখবেন, মানে যে কোনো মানুষের পাতে দেবেন, এক থালা ভাত সে চোখ বন্ধ করে খেয়ে নেবে, আর কিছু সে চাইবেন না, আর কোনো কিছু তরকারি। আমার ঘরে অনেক কিছু ঝামেলা, মাঝে মাঝে আমার নিজেরই ভালো লাগে না কোনো কিছু খেতে, তখন মনে হয় দূর এরকম টাইপের কিছু একটা করি, সেদিন অন্তত একটু বেশি খাওয়াও হয়ে যায় ভাত, বুঝেছেন। আচ্ছা, এবার যেটা করব সেটা হচ্ছে, এবার একটু হলুদ দেবো। হলুদটা এখন দিচ্ছি, যেহেতু নুনটাও ভালো করে মিশে গেছে। পরিমাণ মতো একটা হলুদ দিলাম, যাতে একটা সুন্দর কালার, মানে রং হয় তরকারিটার বা মাখাটার। ব্যাস ব্যাস এইটাই নাড়াচাড়া করতে করতে হলুদের যখন গন্ধটা চলে যাবে, তখন একটুখানি ধনেপাতাও দিতে পারেন আপনারা। আমরা অনেক সময় ধনেপাতা দিয়ে করি, আজকে ধনেপাতাটা বাড়ন্ত বলে আমি একটু গরম মশলা দিয়ে নামাবো, তাতেও স্বাদই হয়, খেতে খুব সুন্দর সুস্বাদু হবে, খারাপ হবে না। ব্যাস নাড়াচাড়া করতে করতে দেখুন আমার অলরেডি কমপ্লিট হয়েই গেছে। খুব সুন্দরভাবে তেলটা বেরিয়েছে, সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। ব্যাস বেশ সুন্দরভাবে তেলটাও বেরিয়েছে, রঙটাও খুব সুন্দর হয়েছে, মিষ্টি একটা সুগন্ধ বেরোচ্ছে, ঘ্রাণটাও বেশ সুন্দর। এক থালা ভাত চোখ বন্ধ করে খেয়ে নেওয়া যাবে। গরম গরম পরিবেশন করে দেবো। রান্না হয়েই এসছে, এবার শুধু গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করবো। আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, আমার একটা অভ্যাস আছে, যে কোনো রান্না আমি করি না কেন, আমি একটু অগ্নিদেবতার নাম করে অর্পণ করি, সেটা গ্যাসের বা সাইডে যে কোনো জায়গায় আমি একটু ওটাকে দিই। কারণ যে কোনো রান্নার জন্যে যদি আমরা অগ্নিদেবতাকে অর্পণ করি, এটা আমি মাকে দেখতাম, আমার মা করতেন, এটা শাশুড়ি হয়তো করেছেন, তো ওরকম ওইটাই আমার অভ্যাস হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে অল্প করে দিয়েছি, কারণ ধনেপাতাও দেওয়া যেতে পারতো, ধনেপাতা বাড়ন্ত বলে, যার জন্য গরম মশলা দিলাম। খেতে সুস্বাদুই হবে। আপনারা এরকম বানিয়ে খান। যদি ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করতে পারেন, আর কমেন্টে জানাবেন আপনারাও খেয়েছেন এইভাবে, কেমন লাগলো। কারণ যেসব ঘরের বাচ্চারা দেখবেন আমাদের পেঁপে খেতে চায় না, অনেক কিছু প্রবলেম আছে, সেসব বাচ্চাদের এরকম বোকা বানিয়ে খাওয়া যেতে পারে, খুব সুন্দর হয়। ভালো থাকবেন, আমি আশায় রইলাম আপনাদের কমেন্টের। ধন্যবাদ।